হাসফু ফেল মাফউলিল মুতলাক। অর্থাৎ মফউলে মুতলাকের ফেলকে হযফ করে স্থান সমূহ। কখন মফউলে মুতলাকের ফেল থাকবে না, কিন্তু কেমনে মাসদার এটা থাকবে। যেমন আমরা বলি না শুকরান, কিছু দিলে শুকরান, বা আরবরা বলে শুকরান, বা আর প্রশংসা করলে বলে হামদান। তো এটা নসব হচ্ছে, আবার মাসদারও না। তো কেন হচ্ছে? বলছে এটা মূলত একটা মফউলে মুতলাক। মফউলে মুতলাক কি হবে? আমরা মাসদার হবে। কত ক্লাস আসছিলে তুমি? হ্যাঁ, মাসদার হবে পূর্বে ওই অর্থের বা ওই সব। হ্যাঁ, হামিদতু হামদান, হামিদতু হামদান মানে আমি আল্লাহর যথাযথ প্রশংসা করলাম। শুকরান মানে এই কাউকে যখন বললাম শাকারতুকা শুকরান, আমি তোমার শুকরিয়া আদায় করলাম। হ্যাঁ, তারপরে মাসদারের ফেল দিব আর কি, শাকারতু। অথবা শাকারতুল্লাহ শুকরান, আমি আল্লাহর যথাযথ প্রকৃত অর্থে কি করলাম? শুকরিয়া আদায় করলাম। তো এগুলা অনেকগুলো শব্দ আছে। হ্যাঁ, যেমন সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তো এটা জবর কেন? সুবহানাল্লাযী আসরা পূর্বে সাব্বাহতু ফিল মাহযুব আছে, কি আছে রে? সাব্বাহতু, এই জন্য নসব হচ্ছে। এগুলো বুঝতে হবে, নাহলে তো সাব্বাহতু সুবহানাল্লাহ মানে আমি আল্লাহর প্রকৃতভাবে অর্থাৎ দৃঢ়ভাবে আমি আল্লাহর কি করছি? তাসবিহ আদায় করেছি, প্রশংসা করেছে, গুণকীর্তন করেছে, পবিত্র বর্ণনা করা। হ্যাঁ, সরি, পবিত্রতা, সুবহান। তো সুবহানাল্লাহ যখন আমরা বলি মাসদার, আবার নসব হয় কেন? পূর্বে ফেল উল্লেখ আছে, কি? সাব্বাতু ফেল। এবং আমরা নাউজ মাআযাল্লাহ বলি না, নাউযুবিল্লাহ বলা যায়, আবার মাআযাল্লাহ। তো মাআযাল্লাহ যখন বলবো এটাও নসব না, তো এটা নসব করতে গিয়ে হচ্ছে পূর্বে ফেল। উযতু কি বলবা? মিম তো আসছে যে মিমে মাসদারি, এটার মাধ্যমে হচ্ছে আইন ওয়াও জাল। আউযুর মধ্যে ফেলের মধ্যে আসে না, আউযু মাধ্যমে হচ্ছে আইন ওয়াও জাল। তো আই উস্তু মাআযাল্লাহ, উস্তু মানে আমি আল্লাহর আশ্রয় কামনা করেছি, আমি বাস্তবে আল্লাহর আশ্রয় কামনা করেছি। সমস্যা নাই, আওয়াজ আসবে। করতেছি মফউলে মুতলাকের ফেলকে যেখানে সেমাই হযফ করা কি ওয়াজিব। শুকরান, এটা কেন হযফ করে? আরবরা এভাবে বলে সংক্ষেপে, আমরা তো বলি শুকরিয়া। হ্যাঁ, মানে আমি আপনার শুকরিয়া আদায় করতেছি, এই পুরো বাক্যটাকে আমরা বলি কি? শুকরিয়া, তাই না? শুকরান। তো মূল বাক্য তো কি? আমি আপনার শুকরিয়া আদায় করতেছি। হামদান মানে আমি আপনার প্রশংসা করতেছি। আফওয়ান মানে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, এরকম না বাক্যটা? কিন্তু সংক্ষেপে অবস্থাটা হচ্ছে এমন, মানে কারোর থেকে বিদায় নেওয়ার সময় বা কোনো একটা বিপদ হয়ে গেলে এরকম, বা কারো একটা প্রশংসা করলে পুরো বাক্য না বলে শুকরান, শুকরিয়া এরকম বলে। তাহলে এরকম কিছু শব্দ আছে যেগুলোর পূর্বে ফেলকে হযফ করা কি ওয়াজিব, সামাই। ঠিক আছে, ডাস্টারটা কোথায়? তাহলে সুবহানাল্লাহ এটা কি ছিল? সাব্বাহতু। মাআযাল্লাহ এটা কি ছিল? উযতু মাআযাল্লাহ। এভাবে শুকরান, হামদান, আফওয়ান, কিরে আফওয়ান, রাআয়ান, রাআকাল্লাহু রাআয়ান, রাআকাল্লাহু রাআয়ান। এভাবে রাজান, রাজান মানে আশা করা। রাজা মানে কি রে? তাহলে রাজাতু রাজান মানে আমি আপনার বাস্তবে কি করলাম? আশা করলাম, রাজা। এভাবে সুবহানাল্লাহ, সরি, সুবহানাল্লাহ, মাআযাল্লাহ। আর হচ্ছে যেমন আইদন, এবারে তোমার একটা আইদন দেখো না, এমন কি ও বুঝাইতে ওয়াহুয়া যা আইদন, সেও আসলো। হ্যাঁ, আইদন এটা নসব হচ্ছে, এটার পূর্বে ফেল মাহজুব থাকে আদ, কিরে আদ আইদন, ফেল মাহজুব থাকে কিরে আদ। হ্যাঁ, আদ আইদন। আচ্ছা, আমি পুরো বাক্যগুলো লিখি একটা একটা।
তাহলে শুক্রান রে কি ছিল? শাকার তুকা শাকার, জি বাবা, হ্যাঁ শাকারতুল্লাহ শুকরান, আমি আল্লাহর কি করলাম? শুকরিয়া আদায় করলাম। হামদান হলে হামিদুল্লাহ হামদান, আমি আল্লাহর প্রশংসা করলাম। এভাবে আফওয়ান মানে আফাউতু আফওয়ান, আফাউতু আফওয়ান। রাআইয়ান, রাআ রিয়ায়ত করা, রক্ষা করা। তো তুমি কার জন্য দোয়া করতেছো? রাআক আল্লাহু রাআইয়ান, আল্লাহ তোমাকে রক্ষা করুক, আল্লাহ তোমাকে এভাবে আজাবান, আই আজাবা আজাবান। সবরান, ইসবির সবরান মানে তুমি ধৈর্য ধারণ করো, অথবা সবরান এটা আমরা এগ্রহ ধরতে পারি। সবরান ইলজামিস সবরা, এই হাদিসটাই জুমা আলোচনা করছি। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাদেরকে শাহাদাত দিল। হ্যাঁ না, আমি এখন আসছি যে বাড়ি থেকে। বাউদ বাউদা বুউদান, এটা কোরআন মাজিদে আছে। বুউদান লিকাউমিজ জালিমিন। কি বাবা স্ক্রিনশট দিয়ে নাও, লিখি ফেললে কিসে? ভেবে আমরা দোয়ার মধ্যে বিভিন্ন জায়গায় বলি না খাস সাতান, এটা মুফুল মুতলাক। আই খাসাস্তু খাস সাতান, আমি নির্ধারিত করলাম, আমি দৃঢ় করলাম, এটা খাস সাতান, এটাও মুফুল মুতলাক। উজতু মাহাজ আল্লাহ, কোথায়? উজতু মাহাজ আল্লাহ। জি বাবা, আ যাবা। বাউদা বাদান, হ্যাঁ বাউদা, এটা তো ফেল। বাবা কারুমা না, বাউদা ইয়া বুদু, কারুবা ইয়া ক্রুবু, বাউদা ইয়া বুদু হলো বাবা কারুমাতে। সে দূর হলো, সে বাস্তবে দূরভীত হলো। যেমন কোরআন মাজিদে আছে ফাবু উদাল লিকাউমিজ জালিমিন, ফাবু উদাল, তো ফাবু উদাল এটা নসবকে দিচ্ছে, পূর্বে মাহজুফ আছে। আই বাআদু বুদান, বাআদু বুদান। এভাবে আদ, সরি আইদন, আইদন এটা তো প্রায় ভারতে থাকে। এইভাবে আদ আইদান। তারপরে এমনি না আদাবা মানে কিন্তু রাজা, তো এটার সাথে একটা মিল আছে। এমনি আদামানি রাজা না, ফিরে আসা। তো আদামানিও ফিরে আসা, আদামানিও ফিরে আসা। তো হ্যাঁ ফেলে না কেসে ছিল তো এটা আদ আদ। তারপরে হচ্ছে বাবা যেমন খাস সাতান, কিরে আয়াত খাসাস্তু খাস সাতান। এভাবে আলবাত্তাতা আসে না, আলবাত্তাতা মানে কি রে? অবশ্যই। বাত্তা আলবাত্তাতা, এইগুলো বেশি ইউজ। এই আলবাত্তাতা নসব কেন হয় বলবে? পূর্বে ফেল মাহজুব আছে, বাত্তা। তাহলে এইগুলো একটু ভালো করে লিখে ফেলো। এগুলো এখানে সবগুলো দেখে নেই, অনেকগুলো দেখে নেই। জি হ্যাঁ উজুবান মানে হজব করা ওয়াজিব।
কি বুঝছো? হ্যাঁ, আরেকবার হজব হয়, সেটা হচ্ছে মাজদার যখন তাকরার হয়, মাজদারের ফেল, মাজদার তাকরার হলে তার ফেলকে হজব করা ওয়াজিব। যেমন এক নম্বর হচ্ছে মাজদার তাকরার হলে, জাইদুন সাইরান, সাইরান মানে আই জাইদুন ইয়াসিরু সাইরান। মাজদার তাকরার হলে তার পূর্বে ফেল কি থাকে রে? মাহজুব থাকে। হ্যাঁ, এটাও ওয়াজিব। তারপরে আমি মুছে ফেলছি, তোমাদের শেষ হয়েছে? এবার ওই দিন কথাটা বলছিলাম এমনি, অনেক সময় মফসুলে মুতলকের মৌসুফ সিফাত যখন হয় তখন মৌসুফকে হজব করে শুধু সিফাত রাখা, উল্লাহ কাসিরা, এটা যিকরান কাসিরান ছিল। তো এরকমভাবে যেমন কেউ যখন আরব আগমন করে বলা হয় খয়রা মাকদামিন, কিরে তখন মারহাবান, মারহাবা বলে না? হ্যাঁ, তো এটা কীভাবে, মানে আমরা আপনাকে, পূর্বে ফেল মাহজুব আছে, আহলান সাহালান বলে না? হ্যাঁ, খয়রা মাকদামিন এটা মূলত কি ছিল জানো? কাদিমতা কুদুমান খয়রা মাকদামিন। কেউ আগমন করলে আমরা কথাটা বলি, হ্যাঁ, এটা হচ্ছে করি না থাকলে হজব করা, করি না থাকলে যেখানে কি করা হয় হজব করা হয়। যেমন কেউ আগমন করছে তখন বলে, তখনই তো কথাটা বলে, তাই না? তার মানে এটা তো বলতে হচ্ছে না তুমি আসছো এই জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, নবুজুল্লাহ, এটা তো বলে তো আসলে, তাহলে আর কদিমতাতে তো বলতে হচ্ছে না। কদিমতা মানে কি? তুমি আগমন করেছ। কুদুমান এমন আগমন যে খায়রা মাকদাম, উত্তম আগমন, তুমি উত্তমভাবেই আগমন করেছ। তো কেউ যখন আগমন করে তাকে এই কথাটা বলে শুধু আরবরা, আমাদের এখানে আহলান সাহালান বলে, মারহাবান বলে, খয়রা মাকদামও বলে। তো খয়রা মাকদাম মানে উত্তম আগমন, উত্তম মানে তুমি উত্তমভাবে আগমন হয়েছো, তোমার শুভ আগমন আর কি, শুভ আগমন বলে যে এটাকে খায়রা মাকদাম বলে, বুঝছো? তো আপনি এসেছেন, আপনাকে শুভাগমন এটা বলে না, অমুকের শুভাগমন বলে। যে শুভাগমন মানে এটা আছে ব্যাগিন, উর্দু নয়, আরবি, আরবি শব্দ। তাহলে খয়রা মাকদামিন এটা মূলত কি ছিল বাবা? কদিমতা কুদুমান। এই কুদুমটা হচ্ছে আমার মফুলে মতলকের মাজদার, এটা পূর্বের ফেলের অর্থে আসছে এবং শব্দ একই, নবুজফান্দার কদিমার মাজদার, ওখান থেকে কুদুম, আল কুদুমও মাজদার আর কি। তো বলে যে হুজুর ফেল আনা হজব করবো বলতেছে, এখানে তো মাজদারও হজব করে ফেলছে স্বয়ং মফুলে মতলক। তো বলা হবে যে এখানে যেটা মফুলে মতলকের এটা হচ্ছে মফুলে মতলকের সিফত, কুদুমানের সিফত হচ্ছে কি রে? খয়রা মাকদাম। তো যখন সিফতটা যেহেতু কিসের উপর দালালত করে, সিফতের মানাটা যদি মৌসুফের মানার উপর দালালত করে, তখন সিফতটা মৌসুফকে হজব করা যাবে। এখানে খয়রা মাকদাম উত্তম আগমন, এখানে কুদুম মানিও আগমন, বুঝাচ্ছে কিনা? তাহলে অর্থটা আছে না? সিফতের অর্থটা মৌসুফে আছে বা মৌসুফের অর্থটা সিফতে পাওয়া যাচ্ছে, এই জন্য আর কুদুমানকেও কি করা হলো? হজব করা হলো, শুধু সিফতটা রাখা হলো খায়রা মাকদাম, শুভ আগমন, উত্তম আগমন, বুঝছ? হ্যাঁ, কোনটা? জাইদুন সাইরান, সাইরান মানে এই জাইদুন ইয়াসিরু সাইরান, জায়েদ বাস্তবেই কি করলো? সফর করলো। এটার অর্থ হবে যে এটা মূলত তো বাক্য তো এটা, ব্যবহারে থাকবে এটা, ব্যবহারে থাকবে এটা। বলো, করি না থাকলে মফুলে মতলকের ফেলকে হজব করা যায়, করি না থাকলে মফুলে মতলকের ফেলকে হজব করা যায়। به فيه
কি দে তোমার কি হয় যে কি কি হুজুর শিখতে না তুই আরে মারার দরকার নই তেরে কতক্ষণ হ্যাঁ না দেখিন না কিছু মনে করে তো আমি কিছু না দেখিস আচ্ছা আসো মফুলে ফি এটা দুই ধরনের ফি বলি জরফ মফুলে ফির অপর নাম মানে কি রে জরফ জরফ মানে মফুলে ফি এটা যে দুই প্রকার না বাবা জামান মাকান তাই তো জামান মাকান তো এটা আবার দুই প্রকার একটা হচ্ছে মাহাদুদ আর একটা হচ্ছে গায়রে মাহাদুদ বুঝছো না মাহাদুদ মানে যে সময়টার একটা সীমাবদ্ধতা আছে যেমন দিন রাত মাস একটা সীমাবদ্ধতা আছে না আবার গায়রে মাহাদুদ মানে যেটা সীমাবদ্ধ নেই যেমন যুগ যুগ আমরা না আরবিতে বলি বাংলাতে বলি যুগ আরবরা একটা দীর্ঘ সময়কেও কি বলে যুগ বলে বুঝছো যেমন দাহারুন মানে যুগ বলি না 12 বছর ধরে আরবরা ইল্লানো মানে 5-6 বছর বোঝানোর জন্য দাহার শব্দ কি করে ব্যবহার করে তো মানে সময়টা যখন নির্দিষ্ট না হবে এটা হচ্ছে জামানে গায়রে মাহাদুদ আর যদি নির্দিষ্ট থাকে তখন মাহাদুদ সেমভাবে মাকানো দুই প্রকার মাকানে মাহাদুদ হ্যাঁ আমি যদি বলি রুম তো রুম এটা একটা মাহাদুদ জায়গা আবার আমি বলতেছি আমার সামনে সামনে মানে তুমিও সামনে আবার ওই জামিও সামনে ব্যাগিনার সামনে নফিজি আর হয়তো আর ফিসে দি বিরাট আর ফিসে দি রেলবিট কত গো ফিসে ঠিক আছে না রে হ্যাঁ গায়রে মাহাদুদ পিছনে মানে তোমার পিছনে যত আছে এটা পিছনের মধ্যে ইনক্লুড হচ্ছে ঠিক আছে না উপরে মানে এটাও আমার উপরে এটাও আমার উপরে আরও উপরে হইলে ঠিক আছে না বাবা তাহলে এগুলো কি গায়রে মাহাদুদ হ্যাঁ তাহলে আমাদের এই ভিত্তিতে চারটা জামানে মাহাদুদ একটা হচ্ছে গায়রে মাহাদুদ সেমভাবে মাকানে মাহাদুদ চারটা পাইছি হ্যাঁ দেখো গায়রে মাহাদুদের অপর নাম হচ্ছে মুবহাম কি রে মানে অস্পষ্ট আর কি যেহেতু এটার হদ নির্ধারিত নয় এটা তো নির্ধারিত এই জন্য এটা গায়রে মুবহাম আর কি তাহলে গায়রে মাহাদুদের অপর নাম কি রে মুবহাম জমিরে মুবহাম পড়ছি আর কি দেখো তাহলে এই দোনোটা জামানে মাহাদুদ যেমন সরি ইয়াউমুন লাইলাতুন ঠিক আছে না বাবা শাহরুন সানাতুন এগুলো সব কি মাহাদুদ নির্দিষ্ট আবার জামান সময় তবে এটা গায়রে মাহাদুদ যেমন দাহারুন হিনুন মানে একটা অনির্দিষ্ট সময়কে বোঝাতে আসে এই দোনোটা জামানে মাহাদুদ হোক বাবা জামানে গায়র মাহাদুদ হোক দোনোটা নসব হবে দোনোটা কি হবে ওখানে ফি উজ্জ থাকবে মফুলের ফি মানে এটা ফি থাকে তো এই দুই প্রকারে কিন্তু ফি কি উল্লেখ থাকবে না উজ্জ থাকে নসব দিবে উজ্জ থাকবে উজ্জ থাকার কারণে এখন ডাইরেক্ট মফুলগুলো এগুলো কি হবে নসব হবে যেমন বলো আমি 1 মাস রোজা রেখেছি তাহলে কি হবে বাবা শাহরান আমি শেষ সুমতু শাহরান আমি 1 মাস কি রেখেছি রোজা রেখেছি হ্যাঁ ওটা তো না এটা ডাইরেক্ট বলো না মুজ আনলে তো এটা আর এখানে ফুটতেছে না মুফুলি ফিতে না বুঝো ওটা পরে ওটা জরফ তবে ওটা তো আরেক ব্যবহার ইজাফতি ব্যবহার ফি উজ্জ আছে ফি থাকলে তো তখন শাহরিন বলতে হবে এখানে মোট কথা মানে মাহাদুদ এবং গায়রে মাহাদুদে সবসময় নসব হবে কি হবে রে ইয়ম লাইল শাহর সানাত এভাবে নির্দিষ্ট কোনো কিছু ঘন্টা সাআতান ঘন্টা তো মিনিট হ্যাঁ তো
মুদ্রা কথা হচ্ছে মাহাদুত হোক গায়রে মাহাদুত হোক এই দোনোটা কি হবে নসব হবে সেমভাবে মাকানে গায়রে মাহাদুত নসব হবে যেমন গায়রে মাহাদুত মানে কি আমাউন সামনে খলফুন পিছনে ফাওকু আতু ঠিক আছে হ্যাঁ কুদ্দামু সামনে এ জাতীয় শব্দ তো আমি যদি বলি আমরা আপনার সামনে বসলাম তাহলে কি বলবো জালাসনা আমা মাকা নসব দিছি কিনা দেখো আমরা আপনার পিছনে বসলাম জালাসনা খলফাকা ঠিক আছে আমরা আপনার নিচে বসলাম জালাসনা তাহতাকা আপনার উপরে ফাওকাকা তাহলে এটাও নসব হচ্ছে না মুদ্রা কথা কি বুঝলা জামানে মাহাদুদ জামানে গায়রে মাহাদুদ মাকানে গায়রে মাহাদুদ এই তিনটা নসব হবে এখানে ফি উল্লেখ থাকবে না ফি উজ্জ থাকবে আর এই একটাতে মাকানে মাহাদুদ মাকানে এই জায়গার মধ্যে ফি আসে যেমন আমরা রুমে বসলাম জালাসনা ফিল গুরফা ঠিক আছে আমরা মসজিদে নামাজ পড়লাম সল্লাইনা ফিল মসজিদ ঠিক না হ্যাঁ আমি ঘরে প্রবেশ করলাম দাখালতু ফিদ্দার তাহলে যেগুলো মাহাদুদ মাকান ওখানে ফি আসবে পূর্বে ফেল হ্যাঁ হবে সমস্যা নেই ওটা ফেল মাহাজুব মানতে হবে হ্যাঁ তখন এটা মুফুলে ফি ডাইরেক্ট হবে না তো জার মাজরুর হয়ে যাবে ফি উল্লেখ থাকলে তো কি রে জার মাজরুর তবে মুফুলের তো অর্থ দিচ্ছে বুঝো না মানে ওটা একটা জরফ বুঝাচ্ছে না বাবা যেমন আমরা এখন রুমে বসলাম তো রুমেটা একটা জরফ কিনা কিন্তু তার কি বলতো ফি আসে যাওয়ার কারণে তুমি জার মাজরুর ধরতেছো তো ফি এটা তো ফিকে বুঝায় জরফ মানে মধ্যে বুঝাচ্ছে না এটা আর কি তাহলে মাকানে মাহদুদের মধ্যে ফি উল্লেখ করতে হবে মাকানে মাহদুদের মধ্যে ফি উল্লেখ করতে হবে হ্যাঁ আবার যদি তাহলে মাকানে মাহদুদে ফি উল্লেখ করতে হবে তবে তিনটা মাসদার দুখুল বলো কি রে সুকুন নুজুল এই তিনটা মাসদার থেকে ফেল হলে এর ফলে ফেল হজব রাখাও জায়েজ কি রে হজব রাখাও কি যেমন দাখালতু দারা মাহাদুদ দার এটা একটু কি বললাম গড় এটা নির্দিষ্ট না আমি মসজিদে প্রবেশ করলাম দাখালতুল মসজিদা দাখালতু ফিল মসজিদিও বলতে পারবা দাখালতুল মসজিদা হ্যাঁ মাহাদুদ মাকানে মাহাদুদ হলে তো ফি উল্লেখ করতে হবে তবে দুখুল সুকুন নুজুল হলে জায়েজ বললে এবারে পুরো মাসাল্লা লিখে ফেলো কি লিখবা বলো প্রথম প্রকারগুলো লিখে নিচে লিখবা মফুলে ফি জামানে মাহদুদ গায়রে মাহদুদ মাকানে গায়রে মাহদুদ এই তিন জায়গায় ফি উজ্জ থেকে মফুলটা জরফ নসব হবে ক্লিয়ার বুঝছো কথা সহজ এক কথায় শেষ করে দিতে আর মাকানে মাহদুদ হলে ফি উল্লেখ রাখবে তখন জের হবে ঠিক আছে না রে আর দুকুল সুকুন নুজুল মাসদুদ থেকে হলে ফি হজব রাখে ডাইরেক্ট মফুলে ফি বানানো জায়েজ লিখে ফেলো তখন তো নসব পূর্বের উল্লেখিত ফেল সংগঠিত হওয়ার সময় বা স্থানকে বোঝাবে বুঝো নাই এমনি স্থান সূচক শব্দ একটা এটারে মফুল ধরে ফেলবে এরকম না পূর্বের ফেল সংগঠিত হওয়ার সময় বা স্থান বুঝাইলে আনা মফুলে ফি হবে ঠিক আছে না লাইলুন লাইলাতুন হয়েছে আর কি কোনো এক জায়গায় এটা নসবিত হবে লাজাম না পূর্বের ফেল থেকে ফেল সংগঠিত হওয়ার যদি সময় বা এই স্থান বুঝায় তখন মফুলে ফি হবে ঠিক আছে